আসসালামু আলাইকুম আপুরা। তো আজকে আপনাদেরকে এই অসম্ভব সুন্দর কুশি কাটার গলার নেকলেসটা করা দেখাবো। আপনারা যদি এরকম নেকলেস বা কুশি কাটার পণ্য নিতে চান আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন। তারা চলেন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি গুটি সুতা এবং সুতার মধ্যে কিছু পুঁতি নিয়ে নিয়েছি, আপনারাও অ্যাড করে নেবেন পুঁতিগুলা। তো প্রথমে আমি একটি ম্যাজিক সার্কেল করে নেব। তো ম্যাজিক সার্কেল কিভাবে করতে হয় আপুরা আশা করি তারপর একটু ভালো করে খেয়াল করলে নতুন আপুরা পারবেন। তো ম্যাজিক সার্কেল করা হয়ে গেলে আমি এখানে চেইন করে নেব দুইটি দুইটি চেইন করে ম্যাজিক সার্কেলের ভিতরে আমি ডাবল ক্রোশেট করে নেব। তো এখন আমি একটা একটা করে পুঁতি অ্যাড করবো। তো প্রথমে একটা ডাবল ক্রোশেট করার পর তারপরে একটা পুঁতি নিয়ে এসে আর একটা ডাবল ক্রোশেট করব। তো আবারও হুকের মাথায় প্যাঁচ দিয়ে একবার ডাবল ক্রোশেট করার পর একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, তারপরে একটা পুঁতি নিয়ে এসে আবার একটি ডাবল ক্রোশেট করব। তো এভাবে আমি মোট ৪ বার করব, মানে এখানে ৪টি পুঁতি অ্যাড করব। অ্যাড করার পর মানে ৪টি ডাবল ক্রোশেট করার পর এখানে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব, কোনো চেইন না নিয়ে। এখন সরাসরি সিঙ্গেল ক্রোশেট করে নেব ম্যাজিক সার্কেলের ভিতরে। এখন আবারও ২টি চেইন করে ডাবল ক্রোশেট করে নেব। একবার ডাবল ক্রোশেট করব পুঁতি ছাড়া। এই কাজটা খুবই ঝামেলা, অনেক দেরি হয় করতে। তো দ্বিতীয়বারে আমি পুঁতিটা অ্যাড করে নিব। এভাবে ৪টি করে পুঁতি অ্যাড করে আমি ৬টি পাপড়ি করে নিব। এই দেখেন এরকম হয়েছে। এখন এখানে ২টি চেইন করে ৬টি পাপড়ির গোড়ায় আমি আবারও ডাবল ক্রোশেট করে নিব। মানে ২টি চেইন করে করে ডাবল ক্রোশেট করব। কাজটাকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে এই যে পাপড়ির গোড়াতে এভাবে হুকটাকে দিয়ে সুতাটা নিয়ে এসে একটা ডাবল ক্রোশেট করে দেব। আবারও ২টি চেইন ১ ২ ২টি চেইন করে পরের পাপড়ির গোড়াতে সেম ভাবে ডাবল ক্রোশেট করে নেব। আপনারা যারা কুশি কাটার কাজ শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বেসিক কাজের ভিডিও দিব আপনাদের জন্য। এভাবে আমি ৬টি পাপড়িতে ৬টি ডাবল ক্রোশেট মানে ২টি চেইন করে করে ৬টি লুপ হবে আর কি এখানে করে নেব। তারপরে যে লাস্টেরটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব, যে ২টি চেইন করেছিলাম এখানে। এখন আবার এখানে ২টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিব। এখানে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, যেহেতু আমি এখানে পুঁতি দিয়ে কাজ করতেছি তাই এটা খেয়াল করার বিষয়। আমি কিভাবে মানে কাজটা করবো এটা একটু খেয়াল করেন। এই যে এখন যে আমি কাজটা ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে না নিলে পুঁতিগুলো উপরের দিকে থাকতো না, নিচ দিয়ে চলে আসতো, এই জন্য কাজটাকে ঘুরিয়ে নেবেন। আবার এখানে আমি একবার ডাবল ক্রোশেট করার পর একটা পুঁতি এনে তারপরে লুপটাতে জয়েন করে দেব। তো প্রথমে করেছিলাম ৪টি, এখন এখানে আমি করব ৬টি। আপনারা যারা কুশি কাটার যে বাচ্চাদের জন্য গলার নেক আছে বা বড়দের জন্য নিতে চান নিতে পারবেন। তো আমরা যেহেতু কাস্টম সাইজ অর্ডার নিয়ে থাকি, তো যে কোনো বয়স অনুযায়ী আপনারা নিতে পারবেন। আর ম্যাক্রামের ব্যাগ বা ওয়াল হ্যাঙ্গিং এগুলো আমরা সেল করে থাকি, তাই আমাদের পেজে যোগাযোগ করবেন। তো এখানে ৬টি পুঁতি অ্যাড করা হয়ে গেছে মনে হয় আমার। তারপরে সরাসরি পরের যে গ্যাপ আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে চলে যাবে। চলে যাওয়ার পর সেম ভাবে এখানে যেভাবে ৬টি পুঁতি অ্যাড করে নিয়েছি সেবার ডাবল ক্রোশেট করে এখানে সেম ভাবে কাজটা করতে হবে। তো আমি এটা অফ ক্যামেরায় করে ফিরে আসছি, তা আপনারা করে নেবেন। এখন লাস্টে কাজটা একটু দেখিয়ে দিই। লাস্টে যে পরে মানে শুরু করছিলাম ডাবল ক্রোশেট দিয়ে, এখানে ২টি চেইন দিয়ে এখানে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। করে নিয়ে ৩টি চেইন করবো, ১ ২ ৩ ৩টি চেইন করে
আবারও কাজটিকে ঘুরিয়ে নিয়ে ওই যে 6টি পাপড়ির যে লুপ আছে 6টি এখানে ডাবল ক্রোশেট করব। মানে আগে করছিলাম 2টি চেইন দিয়ে একটি ডাবল ক্রোশেট, এখন 3টি চেইন, যেহেতু পাপড়িটা বড় হবে তাই এখানে একটি একটি করে চেনও বাড়াতে হবে। তো সেম ভাবে আমি 6টি গ্যাপ তৈরি করে নিছি। এখন লাস্টেতে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে আবারও 2টি চেইন করে কাজটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে সেম আগের ভাবে ডাবল ক্রোশেট করে নিব। আগে করছিলাম শুরুতেই করছিলাম ডাবল ক্রোশেট 4টা, তারপরে 6টা, এখন করব 8টা, মানে 2টা 2টা করে বাড়বে। আপনারা যতটুকু করে করতে চান 2টা করে বাড়িয়ে নেবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের এই মূল্যবান কাজটা আমাদেরকে পরের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। তা আশা করি সবাই পাশে থাকবেন। এভাবে এখানেও আমি 8টা ডাবল ক্রোশেট করে নেব, মানে 8টা প্রতি অ্যাড হবে। আসলে কুশি কাটার কাজগুলা অনেক কঠিন। কঠিন বলতে মানে খুব ঝামেলা, কিন্তু কাজ সহজ। বিশেষ করে এই পুঁতির কাজগুলো খুবই ঝামেলাদায়ক। এখন পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিয়ে সেম আগের ভাবে কাজটাকে করে আবারও 2টি চেইন করে, সরি এখানে এখন 4টি চেইন করা হবে। 2টা 3টা এখন 4টা, 2 3 4, 4টি চেইন করে আবারও, মানে শুধু চেইন গুলা বাড়বে আর কাজ ঠিকই আগের মতোই থাকবে সবগুলা। এখন আবারও 6টি পাপড়ি যে ঘোরা আছে এখানে আমি ডাবল ক্রোশেট করে দেব। আবারও 4টি চেইন করব, চেইন করে পরের পাপড়ির ঘোরাতে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে সবগুলা করে নিয়েছি। এই ফুলটা তৈরি করা আসলে অনেক সহজ, মানে প্যাটার্ন একই। এখন আমি এখানে 10টি ডাবল ক্রোশেট করব। এখানে 2টি ডাবল ক্রোশেট বাড়বে, 10টি ডাবল ক্রোশেট হবে। তো পরের যে গ্যাপ আছে ওইখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিয়ে আগের মতোই কাজটা করতে হবে, 10টি করে ডাবল ক্রোশেট। তো আমি কাজটা করে নিয়েছি এবং সুতাটা কেটে নিয়েছি। এখন আরেকটা কাজ করবো, যেন একটু সিঙ্গেল ক্রোশেট করে নেব, সরি স্লিপ নট করে নিয়ে এখানে চেইন করে নেব। এটা হচ্ছে গলা বা দুনিটা যেখানে ফুল গলা লাগানো হবে এটা। তা আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী করে নেবেন। এটা আমি 10 ইঞ্চির মতো করে নিব। তো আমি একটু মেপে দেখাই আপনাদেরকে, আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন। তো আমার এখানে 10.5 ইঞ্চি হয়েছে, তো ডাবল ক্রোশেট করলে এটা একটু কমে যাবে, 10 ইঞ্চি হয়ে যাবে। তো এখন আমি 4 নাম্বার চেনে, মানে 3টি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে ডাবল ক্রোশেট করে নেব এবং প্রতিটি করে একটি একটি করে ডাবল ক্রোশেট হবে। এখন কাজটা মূলত এটাই, প্রত্যেকটি করে একটি করে ডাবল ক্রোশেট করে কাজটা শেষ করে নেব। তো এখন আপনাদের আরেকটা কাজ দেখায়, এটা হয়েছিল গিয়ে যে এভাবে ফুলগুলো আটকানোর জন্য। তো এখন এর কাজটা হলো গিয়ে, মানে পিছনে যে বাঁধার ফিতাটা এটা একটু চিকন দিব আমি। এই জন্য যে এখানে এই প্রথম ডাবল কুশিতে এই সুতাটা জয়েন করে নিব, জয়েন করে চেইন করে নিব। তা আপনারা আপনাদের মাপ অনুযায়ী চেইন গুলো করে নেবেন। তো চেইন করা হয়ে গেলে লাস্টের দিক দিয়ে আমি সুতাটা কাটার আগে এখানে একটি ফুলের পাপড়ির মতো করব, করে তারপরে সুতাটা কেটে দেবে। এই জন্য 3 নাম্বার চেনে ডাবল ক্রোশেট করে নেব। 1 2 2টি ডাবল ক্রোশেট করে এখন এখানে 3টি চেইন করে যে স্লিপ স্টিচ, সরি হ্যাঁ স্লিপ স্টিচের মাধ্যমে মানে জয়েন করে একটি চেইন করে সুতাটা কেটে নেব। এবং আমি ফুলগুলা ওই সুই সুতা দিয়ে জয়েন করে দেব। এভাবে সুই সুতা দিয়ে এটা মাছ বরাবর করার জন্য এভাবে একটি বাস করে
মাঝখানের অংশটা চিহ্নিত করে বড় ফুলটা শুরুতেই বসিয়ে নেবেন এভাবে। তো সুই সুতা দিয়ে আমি এটা জয়েন করে নেব, তাহলে হয়ে যাবে সুন্দর এই নেকলেসটি।